চুটকি তার দিব্য শক্তি ব্যবহার করে দেখতে পায় যে সামনের মহিলাটি গর্ভবতী। তাই সে বলে, আপনি কি গর্ভবতী? চাচা এটা শুনে হতবাক হয়ে যায়। মেয়েটি বলে, মিথ্যা বলো না, আমার তো এখনো বিয়ে হয়নি। চুটকি বলে, আমি কখনো মিথ্যা বলি না। মেয়েটি ভাবতে থাকে, এই চুটকি কিভাবে জানলো যে আমি গর্ভবতী? চুটকি বলে যে, আপনি আমার চাচাকে বিয়ে করবেন না, কারণ আপনার বাচ্চার বয়স 4 মাস হয়ে গিয়েছে। তাই দয়া করে আমার চাচাকে ধোকা দিবেন না। মেয়েটি ভাবতে শুরু করে যে একে আটকাতেই হবে। তাই সে চাচার দিকে তাকিয়ে বলে, আমি এনাকে ব্যতীত আর কারোর সাথে রাত কাটাইনি, আর তুমি এখন এত ছোট হয়ে আমার উপরে অভিযোগ করতেছো। তখন চাচা চুটকিকে গিয়ে বলে, আমি এদের আগে থেকেই জানি, এরা এমন হতে পারে না। এরপর সে তার বাগদত্তাকে বলে, তোমার উপরে আমার ভরসা আছে, ভয় পেও না, আমি তোমাকেই বিয়ে করবো। মেয়েটি খুবই খুশি হয়ে যায়। তখন চুটকি বলে যে, না চাচা, ওই মেয়েটি খুব খারাপ। মেয়েটি চিৎকার করে বলে, এই তো সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। তাই সে সিকিউরিটিকে ডাকে, কিন্তু চুটকি একটি চুটকি বাজাতেই সিকিউরিটি পরে যায়। তখনই মহিলাটি বলে, তুমি কি চাও? চুটকি বলে, তুমি একজন খারাপ মেয়ে, তাই আমি তোমাকে বিয়ে করতে দিচ্ছি না। তারপর সে তার চাচাকে গিয়ে বলে, চাচা আপনি কি এই মেয়েটিকে বিয়ে করতেছেন? চাচা বলে, চুটকি মিথ্যা অভিযোগ করা ঠিক নয়। চুটকি বলে, যদি তাই হয় তাহলে আমি এর প্রমাণ করতে চাই। তারপর চুটকি সেখান থেকে সামনে এগিয়ে যায়। সে তার দিব্য শক্তি দিয়ে এক বাটি চাল আনে এবং সেটা সামনে রেখে তাতে আগরবাতি লাগিয়ে দেয়। তারপর সে তার শক্তিশালী তরোয়াল বের করে এবং তাতে দাদাজিকে ডাকে এবং সেখানে অদ্ভুত ধরনের ঘটনা ঘটতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সেখানে দাদাজি হাজির হয়। চাচা জিজ্ঞাসা করে, ইনি কে? চুটকি বলে, ইনি আমার দূরের দাদাজি, যিনি প্রমাণ করবেন যে মহিলাটি ভালো কিনে মন্দ। দাদাজি মহিলাটির বিষয়ে বই পড়তে শুরু করে। তখনই দাদাজি চমকে যায়। বন্ধুরা, পরের পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখতে ভুলবেন না।